হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছোটবেলার খুবই মজার স্মৃতি জড়িত একটা খাবারের রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে শাপলা ফুলের পাকোড়া রেসিপি। ছোটবেলায় কিন্তু শাপলা ফুল দিয়ে কখনো আমরা মালা করছি, আবার কখনো বা শাপলা ফুলের মাঝখানে যে ফুল রং সেটা থাকে সেটা খুব মজা করে খেয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শাপলা ফুলের পাকোড়া রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে কিছু শাপলা ফুল এভাবে ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই শাপলা ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি শাপলা ফুলের যে ওপরের সবুজ অংশটা আছে সেটা ফেলে দিব, আর মাঝখানের যে হলুদ পাপড়িটা আছে সেটাও ফেলে দিব। হলুদ পাপড়িটা যদি থাকে তাহলে কিন্তু পাকোড়া বানানোর পরে পাকোড়াগুলো একটু তেতো লাগবে। তো একইভাবে আমি সবগুলো ফুল থেকে এভাবে সবুজ অংশটা উঠিয়ে মাঝখানের হলুদ পাপড়িটা এভাবে ছাড়িয়ে দিয়েছি। এই যে আমার সবগুলো কিন্তু ফুল এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলো দেখতে কিন্তু শুভ্র সাদা বগের মতো লাগছে। এগুলো কিন্তু আপনারা আস্ত ভাবেও পাকোড়া বানাইতে পারেন, কিন্তু আমি এগুলো এখন ছুরির সাহায্যে ছোট ছোট এভাবে কুচি করে নিব। তো সবগুলো ফুল এভাবে কুচি করা হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পাত্রে এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই কুচি করে রাখা শাপলা ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই পাত্রটা যেহেতু একটু ছোট, এজন্য আমি এখন সবকিছু অ্যাড করার জন্য একটা বড় পাত্রে শাপলা ফুলগুলোকে এভাবে ঢেলে নিয়েছি। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সবার শেষে এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে বেসনটা ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে এটাকে মাখিয়ে নেব। এখানে হালকা আমি একটু পানি ইউজ করছি, কারণ অনেকটা শুকনা ছিল তো এই জন্য। তো দেখুন কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন পাকোড়াগুলো এভাবে একটা একটা করে দিয়ে দেব। আর এভাবে এক সাইড হয়ে গেলে আমি অপর সাইড এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নেব। তো দেখুন আমার পাকোড়াগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার শাপলা ফুলের পাকোড়া। আর এই পাকোড়াটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই পাকোড়াটা ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।